দেখাবো, এই যে এটা ক্লোজে দেখা। যেহেতু আমরা চিকেন মোমো খাচ্ছি, আমরা এখান থেকে খেয়ে দে। এখানে দুটো আমার মাকে দেখাও। কালকে রাত্রে জানো তো আমার মা আমাকে দুবার ফোন করেছে। লিটিল গোল্ডের কাছে ফোন ছিল, মেবি ফোনটা কেটে দিয়েছে, তাই আর মায়ের সাথে যোগাযোগ করতে পারিনি। মা কিন্তু প্রচুর দুঃখ পেয়েছে। দুঃখ পেয়ে মায়ের রাগ ভাঙানোর জন্য আজকে কোথায় নিয়ে গেলাম, কি খেলাম, আর কেন মাকে এত বড় সারপ্রাইজ দিলাম মা বাবা দুজনকেই, সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং মজাদার ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন ঘড়িতে বেজে গেছে মোটামুটি তোমাদের 2টোর কাছাকাছি। মাকে ফোন করে বলে দিয়েছি চলো আজকে তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ কালকে রাত্রে লিটিল গোল্ড দুবার ফোন কেটে দিয়েছে। মা অনেক দুঃখ পেয়েছে, ভেবেছে আমি হয়তো ফোনটা কেটে দিয়েছি, বাট সেটা তো নয়, ছোট বাচ্চা ও বোঝেনি, ও ফোন কেটে দিয়েছে। তারপর মা দেখি 12টা পর্যন্ত ফোন করেনি। আমাদের মোটামুটি রবিবার হলেই বাপের বাড়িতে নেমন্তন্ন থাকে। মা বলছে, মানে আমি খেয়াল করে দেখছি মা এখনও ফোন করছে না, যেতেও বলছে না। তা আমি মাকে ফোন করে বললাম চলো আজকে তোমাদের একটা সারপ্রাইজ জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। মা তো কোনো ক্রমেই যাবে না। আমি বললাম না, কোনো কথা শুনবো না, যেতেই হবে, আমাদের কাছাকাছিই রয়েছে। তো কোথায় নিয়ে যাচ্ছি আর কি পারপাসে নিয়ে যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ সামনে লিটিল গোল্ডের বার্থডে রয়েছে। আমি এমন একটা জায়গা খুঁজছিলাম যে যেখানে গেলে লিটিল গোল্ডের বার্থডেটা আমরা সবাই মিলে একসাথে সেলিব্রেট করতে পারবো, কারণ সবসময় বাড়িতে তো বার্থডে অর্গানাইজ করা সম্ভব হয় না, ধরো লোকজনের একটা ক্যাপাসিটির ব্যাপার থাকে। তো চলো তোমাদেরকেও জায়গাটা দেখাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মধ্যমগ্রামে। তোমাদেরকে যেমন বলেছিলাম না যে আজকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে যাচ্ছি, তো অনেকদিন ধরে আমি ভেবেছিলাম এমন একটা জায়গায় খাওয়া দাওয়া করতে যাব সেখানে আমরা সবাই যা পছন্দ করি সেই সমস্ত খাবার দাবার পাওয়া যাবে। আমি এখানে কিন্তু ফার্স্ট টাইম আসিনি, আমি এর আগে একবার এসেছিলাম। খাওয়া দাওয়া খুবই ভালো লেগেছিল, ভেবেছিলাম বাবা মাকে নিয়ে এসে খাওয়াবো। তো আজকে হলো ফাইনালি সেই দিন যেদিন বাবা মাকে নিয়ে এসে আমি খাওয়াচ্ছি। তো ওইটা রয়েছে মধ্যমগ্রামের বং পিজা। এটা কিন্তু অনেক পুরনো একটা রেস্টুরেন্ট। মানে যখন আমি ছোট ছিলাম, মানে ধরো আমি কলেজে পড়তাম, কলেজটাই আমার কাছে ছোট, তখন আমি বহুবার এখানে এসেছি, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে সমস্ত রকমের খাবার দাবার পাওয়া যায়, চাইনিজ, বাঙালি খাবার দাবার, মানে নন ভেজ, ভেজ, তারপর আমপোড়া শরবত থেকে শুরু করে মকটেল, কোল্ড ড্রিঙ্কস, সমস্ত রকমের জিনিস পাওয়া যায়। তোমরা ফ্যামিলির সাথে আজকে ভীষণ এনজয় করতে পারবে। তো আমিও এসেছি, আর এদের এখানটায় খাবার দাবার কেমন সেটা আমি যখন খাবো তখন বলবো। বাবু মা এখনো আসেনি। আর তোমাদেরকে একটু লোকেশনটা বলে দিই, যারা মধ্যমগ্রামে রয়েছে তারা একবার হলেও অন্তত বং পিজাতে এসো, কারণ এত সুন্দর খাবার দাবার আমি চাই না কেউ মিস করো। কারণ সানডে মানে সবাই চাই একটু বাড়িতে রান্না বান্না না করে রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো নেক্সট টাইম কিন্তু তোমরা বং পিজা ভিজিট করতে পারো। এটা রয়েছে একদম মধ্যমগ্রাম পিসি চন্দ্র জুয়েলার্স ওই সাইডে, একদম পিসি চন্দ্র জুয়েলার্স এর অপোজিটে তোমরা কিন্তু এটা দেখতে পাবে। আর তোমরা যদি সোদপুরের দিক থেকে আসো তাহলে তোমাদের লেফটে পড়বে, আর যদি তোমরা চৌমাথা থেকে আসো তাহলে বা বারাসাতের ওই সাইড থেকে আসো তাহলে তোমাদের রাইটে পড়বে। এটা রোডটা তোমাদেরকে ক্রস করতে হবে। ভীষণই সুন্দর প্রাইম লোকেশনে রয়েছে, আর ভীষণ সুন্দর অ্যাটমসফিয়ারটা দেখতেই পাচ্ছ। একদম একটা তেঁতুল গাছ সম্ভবত, আমার যতদূর ধারণা, আমি জানি না সঠিক এই গাছটার নাম কি। তো সেই গাছের ইয়েতে রয়েছে, খুব ভালো জায়গা, ভেতরটা তো খুবই সুন্দর। তো চলো এবার ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাই। আর আমি কন্ট্যাক্ট ডিটেলসও দিয়ে দিলাম, তোমরা ফোন করেও আসতে পারো, আর না হলে সোজা রাস্তা আছে, গাড়ি টাড়ি সমস্ত কিছু পার্কিং এর সুযোগ সুবিধা পাবে। তো চলো ভেতরে যাওয়া যাক। বং পিজার পুরো ভেতরটাই কিন্তু মানে এসি করা রয়েছে, যার এখানে কিন্তু সিটিং ক্যাপাসিটি তোমাদেরকে যে বললাম 50 থেকে 60 জন। তো আমাদের ধরো লিটল গোল্ডের বার্থডেতে এরকমই হবে। তো সবসময় তো মানে দূরান্তে গিয়ে কোনো সেরিমনি হল বুক করে করা তো সবার পক্ষে সম্ভব থাকে না, আর আমারও তো টাকাও নেই। তো তার জন্য আমি এরকম সস্তারই একটা জায়গা খুঁজছিলাম। বুকিং নাম্বার, কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত আমি দিয়ে দিলাম, আর মধ্যমগ্রামের লোকেশনও তোমাদেরকে বলে দিয়েছি। জায়গাটা ভীষণই ভালো, বিশেষ করে বাচ্চাদের জন্য জায়গাটা আমি মানে তোমাদেরকে সাজেস্ট করব। এই যে দেখতে পাচ্ছ টয় ট্রেনগুলো, প্রত্যেকটা স্টেশন কিন্তু এখানে আমাদের চেনা পরিচিত। বসিরহাট, ওপাশে হাসনাবাদ, তারপর পাশে বারাসাত রয়েছে, বিধাননগর রয়েছে, মধ্যমগ্রাম রয়েছে, দমদম রয়েছে। প্রত্যেকটা স্টেশনে ঘুরে ঘুরে খাবার সার্ভ করা হয়। মানে এটাই হলো স্পেশাল। মানে মধ্যমগ্রামের বুকে আমি কিন্তু এর আগে অনেক রেস্টুরেন্ট ভিজিট করেছি, বাট এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার আমি এর আগে কখনো দেখিনি। আমি এর আগেও একবার বং পিজাতে খাওয়া দাওয়া করতে এসেছিলাম, তখন তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে যেহেতু পুরো ফ্যামিলি নিয়ে খাওয়া দাওয়া করতে এসেছি, তো আজকে তো তোমাদের সাথে শেয়ার করবই। দেখো সামনেই মানুষের একের পর এক মানে হলো গিয়ে অকেশন রয়েছে। কারো অ্যানিভার্সারি থাকে, কারো বার্থডে থাকে, কারো জন্মদিন থাকে, কারো মেয়ের মুখে অন্নপ্রাশন থাকে, ধরো কারো মনে হচ্ছে একটা পার্টি থ্রো করবো, এমনি সাকসেস পার্টি, তো সেটাও কিন্তু তোমরা এখানে অর্গানাইজ করতে পারো। আমার যেমন খুব তাড়াতাড়ি পেজটাতে 1 মিলিয়ন হয়ে যাবে তোমাদের সবার ভালোবাসায়। আমি ভেবেছি অবভিয়াসলি লিটিল কোর্টে বার্থডে করার সময় তো একবার মাথায় থাকবেই, তা বাদেও এই টাইমে আসবো। খাবার হতে একটু টাইম লাগবে, আমরা 4 জনের জন্য খাবার অর্ডার দিয়ে দিয়েছি। বাবু যেহেতু ভেজ রয়েছে, বাবু ভেজে আইটেম নিয়েছি, খুবই টেস্টি এখানকার খাবার। তো আসুক খাবার, আমরা খাওয়া দাওয়া করবো। আমরা লাঞ্চের অর্ডার দিয়েছি, সেখান থেকে একবারে সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে
ট্রাই করে যাবো, কারণ এখানেই আজকে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দাও। হ্যাঁ হ্যাঁ, কি ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দাও? ফ্রেঞ্চ ফ্রাইজ সন্ধ্যাবেলা যখন খাবো তখন ফ্রেঞ্চ ফ্রাইজ এর অর্ডার দেবো। ওকে বাবা? এখন আমরা লাঞ্চ করিনি তো, লাঞ্চে ভাত টাত ফ্রাইড রাইস পোলাও এইসবের। বাবা মা যেহেতু পুরো সপ্তাহ বাড়িতে থাকতে পারে না, এবার কি করে সানডে করে ওরা ঘর বাড়ি পরিষ্কার করে, কারণ ওটাও 3 তলা বাড়ি, ভাড়াটে রয়েছে 2 ঘরে 2টো। এবার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন, ট্যাঙ্কি পরিষ্কার পরিচ্ছন্ন, পাখা টাকা মানে আনুষঙ্গিক প্রচুর জিনিস আছে, চিমনি টিমনি সমস্ত বাবা মাটাই করতে হয়। ও না, এটা ওপরের তলাতে রয়েছে, নিচের তলাতে অন্য রেস্টুরেন্ট। ও কত ঘুরে ফিরে, হ্যাঁ ভীষণ ভীষণ খারাপ। আমাদের এখন লাঞ্চ আসবে, মানে রেডি করতে দেওয়া হচ্ছে, ওরা আসবে, খাবার আসবে, তারপর দেখা যায়। আমার ফোনে চার্জ নেই, চার্জে দিয়ে আসো না, একটু জুস খাও। নরমাল একটা বাবু আর মা তার জন্য আসতে একটু দেরি হয়ে গেছে। ওনারা আমাকে বলেই ছিল যে 4টের আগে হবে না। তো আমি জানি মা দুঃখ পেয়েছে, কালকাতে ফোন ধরিনি, আজকে যদি ফোন না করি তাহলে মা খুবই দুঃখ পাবে, কারণ রবিবার একটা দিন লিটিল গোল্ডের সাথে একটু কাটাবে, তারপর পরের সপ্তাহ থেকে তো লিটিল গোল্ডের আবার স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে। আজ যা হবে না, আবার ফ্রাইডে দেখা হবে। অ্যাকচুয়ালি কী হয়েছে, আগের দিন হলো স্বর্ণজিৎ আমাদেরকে 2 প্যাকেট মটন বিরিয়ানি দিয়েছিল, 1 প্যাকেট আমি রেখেছিলাম, আর 1 প্যাকেট লিটিল গোল্ডের বাবা গিয়ে লিটিল গোল্ডের দিদুকে দিয়ে এসেছিল। তো মাকে ফোন করে বলছি, তুমি আজকে কী রান্নাবান্না করেছো, সকাল থেকে ফোন করনি, নিমন্ত্রণ করনি। বলছে আমার আজকে রান্নাবান্না করার টাইম নেই, আমি কালকে যে বিরিয়ানি পাঠিয়েছি ওই বিরিয়ানি খাবো। আমি বললাম বাবু, বলছে বাবু নিরামিষ যা আছে খাবে। তখনই আমি ভাবলাম তা চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, কারণ লিটিল গোল্ড প্রচুর বায়না করছে, মা আজকে বাড়িতে খাবো না। যদিও আমার ফ্রিজে কচু শাক, ইলিশ মাছ, চিকেন, মাটন সমস্তই ছিল, তারপরে আমি ভাবলাম ঠিক আছে, বাবা মা তো সানডে করেই ছুটি থাকে। লাস্ট সানডে আমরা অ্যাক্রোপলিস মলে গেছিলাম ওই তিলোত্তমার প্রমোশনে, তখনও বাবা মা যেতে পারিনি। তো এখানে এসে বাবু আর মা ভীষণ এনজয় করেছে, বিশেষ করে এই বিধাননগর স্টেশন, এই স্টেশন ওই স্টেশন, আমার বাবা বিশেষ করে প্রচুর এনজয় করেছে। লাস্টে লিটিল গোল্ডে বাবা বলছে বেশ করেছো, নিয়ে এসছো। এনজয় করতে, কারণ ট্রেন আছে, একটা সার্ভিং লেডি আছে, রোবট লেডি আছে, বাচ্চাদের জন্য খুব ভালো। আচ্ছা কি কি খাব? ব্যবস্থা না নইলে এই রোবটটা লেডি রোবট এসে আমাদের এগুলো এবং এগুলো পরিষ্কার করতে। আমরা আজকে অর্ডার দিয়েছি মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন, পনির বাটার মশলা, মজিটো, সবকটা খাবারই খুব সুন্দর খেতে। আচ্ছা মা, ভালো লেগেছে খাবার? ভীষণ ভালো লেগেছে। আচ্ছা বাবু কেমন খাচ্ছে? ভীষণ ভালো। বাবু খাচ্ছে পনির বাটার মশলা আর হলো ফ্রাইড রাইস, এই দিয়ে বাবু খাচ্ছে। আর এই হলো আমাদের খাবার দাবার, আমরা এখন এগুলো সব খাবো। তো লিটিল গোল্ড খাবার ভালো লেগেছে? ও লিটিল গোল্ড ফ্রাইড রাইসটা খুব ভালো খাচ্ছে, খাও। মানে বাচ্চাদের কথা মাথায় রেখে সেইভাবেই খাবারটা বানানো হয়েছে, যাতে বাচ্চারা আসলেও খেতে পারে। না ওই ফ্রাইড রাইসটা খুব ভালো খায়, বাচ্চারা চাউমিন বলে, ফার্স্টে দেখে বলে কি নুডল। তো আমরা এখানে কি কি খাবারের অর্ডার দিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম, এই যে এটা রয়েছে তোমাদের মিক্স ফ্রাইড রাইস। কত টাকা বিল হয়েছে সেটা তো লাস্টে দেখাবো, তার আগে খাবারটা দেখায়। খাবারটা খুবই ডিলিশিয়াস, গরম গরম চাইনিজ খাবার সবসময় খেতে হয়। আর এখানটা অর্ডার দেওয়া হচ্ছে চিলি চিকেন, চিলি গার্লিক। এটা চিলি গার্লিকের অর্ডার দিয়েছি, গার্লিকের একটা আলাদা ফ্লেভার আসছে, অ্যারোমা। আর ওপাশে বাবা খাচ্ছে হলো গিয়ে তোমাদের ফ্রেঞ্চ ফ্রাইড রাইস, আর তার সাথে রয়েছে তোমাদের পনির বাটার মশলা। বাবু যেহেতু চিকেন খাবে না, মিক্স ফ্রাইড রাইসে চিকেনটা আসে, তো বাবু এগ খেতো। আমি এটা যদি মেনশন করতাম, আমার মাথাতে নেই, তার জন্য এগটা হয়নি। সে ঠিক আছে, নিরামিষ খাচ্ছে, পরের বার অর্ডার দেবো আবার কিছু। আর মজিটোটাও ভীষণ ভালো খেতে। লিটিল গোল্ড ভালো খাচ্ছ? লিটিল গোল্ড হাত দিয়ে কিন্তু নিজেই ভাত খাচ্ছে, কারণ ওর এরকম টাইপের ফ্রাইড রাইস ভীষণ পছন্দ। বিশেষ করে বাচ্চাদের যাদের নিয়ে আসবে তাদের জন্য এটা কিন্তু খুবই আদর্শ জায়গা। বাচ্চারা যদি তোমাদের সাথে থাকে, তাদের কথা মেনশন করলে সেইভাবে কিন্তু খাবারে মানে ঝালের পরিমাণটা ওরা মেনটেন করে দেয়। আমাদের যেমন এইটা খেতে কোনো রকমের কোনো সমস্যা হচ্ছে না। খাবারের দাম সম্পর্কে যদি আমি এবার আসা যায়, খাবারের দাম কিন্তু একদমই ন্যূনতম। আমি ওই যে বললাম মধ্যমগ্রামে প্রচুর দোকান আমি ঘুরেছি, সেই তুলনায় বং পিজার খাবারের কোয়ালিটি থেকে শুরু করে দাম থেকে শুরু করে সমস্ত কিছু ভালো, আর সার্ভিসও ভীষণ কুইক। আমরা যেহেতু 4 জন এসেছিলাম, আমরা আগে থেকে টেবিল বুক করে এসেছিলাম, আর আমরা এমন একটা টাইমে এসেছিলাম না ওটা লাঞ্চের টাইম, না ওটা ইভিনিং স্ন্যাক্সের টাইম, তো তার জন্য একদমই ফাঁকা ছিল। বাট একটু টাইম যেতে না যেতেই প্রচুর ভিড়ভাট্টা হয়ে গেছে। তো আমরা ওখানে একটু ফটোশ্যুট ভিডিও করতেই ভাবলাম কি আর আমরা অন্য কোনো স্টার মল ফলে যাবো না, এখানে বসে বসে খাওয়া দাওয়া করি। এখন এই যে অর্ডার দিয়ে দিয়েছি মোমো, এটা আমাদের চিকেন মোমো ছিল, আর বাবু যেহেতু ভেজ খায়, বাবুর জন্য ছিল তোমাদের ভেজ রোল, ওটা কেটে কেটে দিয়েছিল মোগলাইয়ের মতো। দুপুরবেলা দেখলে তো আমরা খেলাম হলো মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেন। সন্ধ্যে লেগে গেছে, জাস্ট আমরা এখান থেকে খেয়ে দিয়ে
এখানে দুটো রিলসের ভিডিও, একটু ফটো তুলতে তুলতে দেখে সন্ধ্যে লেগে গেছে। তার মানে সন্ধ্যেবেলা কি খাওয়া যায়, তো ওরাই আমাদের সাজেশন দিল এখানকার চিকেন মোমোর জন্য। এখানে কটা করে মোমো ছিল গো মা? ছটা করে ছিল, ছটা করে। এই আমি একটা খেয়েছি, মা পাশে একটা নিয়ে বসে যখন খাইনি, ঠান্ডা হয়ে গেলে মোমো ভালো লাগে না। আর বাবু যেহেতু চিকেন খায় না, তোমাদেরকে যেটা বারবার বলছি, যারা ধরো চিকেন খাও না, মাটন খাও না, তাদের জন্য এখানে ভেজের অপশন রয়েছে। তো বাবুর জন্য ভেজ ফিঙ্গারের অর্ডার দেওয়া হচ্ছে, বাবুর ভেজ ফিঙ্গারটা রেডি হচ্ছে, হয়ে আসছে। তো মোমোটা আমি ট্রাই করে বলছি কেমন হয়েছে। প্রচন্ড মানে স্পাইসি স্পাইসি হয়েছে। তো ভেতরটা চিকেনে ভরপুর, আর যে মশলাটা দেয়া মানে কিমাটাও খুবই সুন্দর টেস্টি। মানে ওই যে ঘুমিয়েই পড়েছে, দেখো অবস্থা। ওই দেখো ট্রেনে করে আমাদের ভেজ ফিঙ্গার চলে আসছে, ওই যে ট্রেনে ভেজ আমরা ফিঙ্গার যখন আসছে। দুপুরবেলা খাওয়া দাওয়া করছিলাম তখনই একজন দেখছিলাম খাচ্ছিল মটন আর হলো কি তোমাদের লাচ্ছা পরাটা। তখনই তোমাদের লিটিল গোল্ডের বাবা বলছিল আমার জন্য তুমি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কেন অর্ডার দিলে, এটা খাও। তা বললাম ঠিক আছে। আমরা স্ন্যাক্স খেয়ে মা বললো তাহলে গোপাল যখন খেতে চেয়েছে পার্সেল করে, আমরা পার্সেল করতে হবে না, আমরা এখানে বসে খাই। তোমাদের ভেজ রোল, তো ভেজ রোল বাবু খেয়েছিল, মোমো খেয়ে এখনো মোমো রয়েছে। তো মা বলছে এখান থেকে ডিনারটা একবারে করেই যায়, কারণ আমরা আবার এখান থেকে বেরিয়ে একটা জায়গায় যাওয়ার কথা রয়েছে। বলছে একবারে খেয়ে দিয়েই যায়, বাড়ি থেকে কাউকে রান্না করতে হবে না। তো আমি বললাম ভাতটা তার কিছু খাবো না। তো বলতেই ওদের কাছে জিজ্ঞাসা করেছি তোমাদের এখানে কি স্পেশাল আছে, তো বললো আমাদের এখানে পরাঠাটা একবার ট্রাই করুন। তো বলতে বলতে দেখো গরম গরম লাচ্ছা পরাঠা নিয়ে চলে এসছে। আর লাচ্ছা পরাঠার সাথে আমরা যেহেতু দুপুরবেলা চিকেন খেয়েছিলাম, আজকে বাপের বাড়িতে গেলে মা মাটনই খাওয়াতো, তো তার জন্য মা বললো মাটনের অর্ডার দে। তো এই দেখো মাটনের অর্ডার দিয়েছি। তো মাটনটা সফট হয়েছে মা? ভালো? তোমার মতো রান্না হচ্ছে না তোমার থেকে ভালো হয়েছে? তোমার থেকে ভালো হয়েছে। মা হচ্ছে অল্প একটু করে খাচ্ছে। মা বলছে যেটুকু আমরা খেতে পারবো খাবো, বাকিটা আমরা প্যাক করে বাড়িতে নিয়ে যাবো, কোনো তো সমস্যা নেই, এখান থেকে এইটুকু বাড়িতে গিয়ে খেতে পারবো। তো তোমরাও কিন্তু আমাদের মতন এরকম আসতে পারো। আমার আজকে এত ভালো কেটেছে, মানে দুপুরবেলা থেকে লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স খেয়েছি, রাতে ডিনার করে একবারে বাড়ি যাবো। মানে রান্না বান্নার কোনো কিছু নেই। বাড়িতে বাপের বাড়িতে যদি যেতাম কি প্রবলেম হতো বলতো, মাকে কিন্তু সমস্ত ব্যাপারটা অ্যারেঞ্জ করতে হতো, রান্না করা, রান্না সার্ভ করা। এখানে আমাদের কোনো কাজ করতে হয়নি, জাস্ট আমরা এসছি। দেখো বলতে বলতে আমাদেরকে আবার এই যে মজিটো একটা করে দিয়ে গেছে, আসা মাত্র আমাদেরকে দিয়েছে, আবার দিয়েছে। এখানে আসে তোমরা কিছু খাও না খাও, এই লাচ্ছা পরাটা, মটন কষা আর এই মুটো, এই তিনটে কাম্বো যে কি সুন্দর। মা ঠান্ডার জন্য খেতে পারছে না, এই যে রয়েছে মা খাবে, লিটিল গোল্ড বাবু রয়েছে, সবাই অল্প অল্প করে টেস্ট করবে। লিটিল গোল্ড ওখানটায় কর্নারে রয়েছে, তো আমিও এখন একটু টেস্ট করবো। পেটটা পুরো ফুল। তবু খাবে তো লাচ্ছা পরাটা, মটন কষা তোমার জন্য অর্ডার দিয়েছে মা, উনি করছে, খাবে, তার মানে একটু একটু করে সবাই টেস্ট করবো। এবার মুখে বলা শর্টসে নিয়ে না, ব্যাস। আমার বাবা যেহেতু বেশি একটা খেতে পারে না, তার জন্য বাবার জন্য সবসময় কম অ্যামাউন্টের জিনিস অর্ডার দেওয়া হয়। তো এটা ছিল বাবার জন্য মিক্স ভেজ। মানে যারা রয়েছে তোমরা ধরো নিরামিষ আমিষ এরকম সব পরিবারেই থাকে, তো আমাদের পরিবারের মতন, তো তোমরা কিন্তু দুজনেই আসতে পারো। তোমরা এবার যদি বলো ভাত ডাল মাছ মাংস তরি তরকারি, দেখো এটা বং পিৎজা, এখানে পিৎজা তো স্পেশাল আছেই, তা বাদে চাইনিজ খাবার দাবার বা অন্য টাইপের মাঞ্চুরিয়ান বলো বা যে কোনো টাইপের রোল বলো, সমস্ত রকমের আছে। আমি তোমাদের সাথে মেনু যে বুকের লিস্টটা ওটা শেয়ার করতে পারলাম না, নেক্সট টাইম গেলে অবশ্যই শেয়ার করব, কারণ আমরা খাওয়া দাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। আর অনেকদিন পরে বাবা মার সাথে কথা হয়েছে সেই চেন্নাই থেকে আসার পর, আর সেইভাবে গল্প হয়নি। অনেক টপিক ছিল যেগুলো নিয়ে কথাবার্তা বলছিলাম। বিশেষ করে তোমাদের লিটিল গোল্ডের বাবাকে নিয়ে আমার প্রচুর কমপ্লেন থাকে। আমার যেহেতু কমপ্লেন করার কোনো বক্স নেই, তো আমার বাবা মার কাছে সেই বক্স, কারণ ওরা সম্বন্ধ করে আমার বিয়ে দিয়েছে, ওনাদেরই দায়িত্ব কর্তব্য যে আমি ভালো থাকলাম খারাপ থাকলাম আমার দায়িত্ব সমস্তটা নিয়ে। আর আমার বরের তো আমার দায়িত্ব আছে। তা বাদে আমি মনে করি সম্বন্ধ করে বিয়ে করলে এই একটা অ্যাডভান্টেজ আছে, কিছু হলে বাবা মার কাছে নালিশটা করা যায়। প্রেম করে বিয়ে করলে যে সুযোগ সুবিধাটা পাওয়া যায় না।
তোমাদের লিটিল গোল্ডের বাবা আমাকে 500 রুপিস দিয়েছিল, তো 500 টাকা দিয়েছিল দান ধ্যান করার জন্য শ্রাবণ মাস উদযাপন করে। তো আমি আর দান ধ্যান করার আগে ভাবলাম যে 500 টাকা খরচ করে আগে ফার্স্টে এখান থেকে কাচের চুড়ি নিই। তো কাচের চুড়ির সেটটা আমার এত পছন্দ হচ্ছে, সবার হাতেই কম বেশি দেখছি পড়া স্টার্ট হয়ে গেছে 17 তারিখ থেকে। তো আমি ভাবলাম আমিও কিনি, আর পূজার জন্যও কিনেছি। লাস্ট টাইম পূজার বিয়ে হয়েছিল না, বাট আমার হাতে পড়া দেখে পূজা বলেছিল তুই তো আমার জন্য কিনে নিয়ে আসতে পারতিস, তো ওর জন্যও কিনে রেখেছি, যখন দেখা হবে ওকে দিয়ে দেবো। আর আমার গ্রিন চুড়ির যে স্টোনটা ছিল ওটা শেষ হয়ে গেছে, তো ওর সাথে রেডের কম্বিনেশন করে পূজার জন্য নিয়েছি। যদি বলে না আমি গ্রিনটা নেবো স্টোনের, তো আমি তখন ওকে সেট করে দিয়ে দেবো। তো এখন রাতে চলে এসেছি, লিটিল গোল্ড কোলেই ঘুমিয়ে পড়েছে, ডিনার কমপ্লিট, এখন ঘুমিয়ে পড়বো, কালকে ওর স্কুল আছে, স্কুলে যাবো, বাই।